শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছে। তো আমিও ভালো আছি। এখন বাজে 8:30। তো সমস্ত কাজ সারা হয়ে গেছে, ঘর দর মোছামুছি, জামা কাপড় ভেজানো, বাসন কোথাও মাসানো, মধ্যে সব হয়ে গেছে। জল তুললাম। তো আরও অনেক কাজ ছিল, বেশি বেশিগুলো অনেকদিন ধরে নোংরা হয়েছিল, পরিষ্কার করেছি 3-4 দিন কিছু করেছি, আবার পরিষ্কার করলাম। এখন কালকে থেকে আমাদের এখানে অনুষ্ঠান আছে, যেটাকে মহোৎসব বলে। তো মহোৎসব আছে, তো বাড়িতে লোকজন আসবে, জানি না কে আসবে, বলা হয়েছিল আসতে পারে কেউ আসতে পারে। যাই হোক, তো ওগুলো কাজকর্ম সারলাম, সেরে এবার রান্নাঘরে এসেছি, একটু চা করবো। চাটা না খেয়ে কী হবে না, কালকে সারা রাত ঘুমিয়ে নিই, ছোটো কিছুটা সারা রাত ঘুমিয়ে নিই। 9টা থেকে 2টো পর্যন্ত জেগেছিল। 9টা থেকে 2টো পর্যন্ত জেগে তারপরে 2টো থেকে আবার একটু 5টা পর্যন্ত ঘুমিয়েছি, 4:30 5টা থেকে ঘুমিয়েছি, আর 5টা জেগেছিল। আবার জেগে থেকে 5টা 6:30টার দিকে ওকে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে তারপরে এই সমস্ত কাজ সারলাম। দাদাকে ঠাকুর পুজো করে চলে গেছে, আমি সব কাজ সারলাম। সেরে রান্নাঘরে এসেছি, বাসন টাসনগুলো একটু গোছাবো, গুড় দেবো, দিয়ে চা করবো, চা খাবো। চাটা না খেয়ে মাথা যন্ত্রণা, মাথাটা ধরেছে ভীষণ, মাথা যন্ত্রণা করছে, কারণ ঘুম হয়নি রাতে একদম, কমিনেও ঘুমিয়ে রাতেও ঘুম হয়নি। তো এরকম চলছে বেশিরভাগ দিন, কম দিনই রাতে ঘুম হয়েছে। তো কিছু করার নেই, ছোটো বাচ্চাটাকে জানি, ছোটো বাচ্চাদের তখন রাতে ঘুমায় না, তো দিনে ঘুমায় না, কোন দিনে ঘুমায়, তো রাতে ঘুমায় না। তো এখন চলতেই রয়েছে। তো এখন হচ্ছে সে ঘুমাচ্ছে, ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমাচ্ছে। মোটামুটি এখন থেকে সারাদিন ঘুমাবে। সে একটু জাগবে, একটু খাবে দাবে, আবার একটু খেলবে, আবার ঘুমাবে। কিন্তু রাতের দিকে একদম ঘুমাতে চায় না, বেশিরভাগ সময় রাতে জেগে থাকে। তো কী করবে, বাচ্চা, ছোটো বাচ্চা, কিছু করার নেই। তো এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমাচ্ছে।
মাছের বলে গাড়িতে থাকতে পারলাম। ওর মারও ঘুম হয় না ভালো মতো, ওর মাও ঘুমাচ্ছে, এমনিতে ঘুমান জলগুলো ছাড়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি রাখছি। প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে। তোমাদের ওখানে কিরম গরম পড়েছে আমাকে জানিয়ে, কমেন্ট করে অবশ্যই জানিয়ে। তো এত গরম পড়েছে মানে ঘরে এখন থাকা যাচ্ছে না, ঘর চারিদিক থেকে বন্ধ। আর এখন সব এমনই একটা ব্যাপার হয়ে গেছে, শাটার জানলা করে একটা জানলা মানে একটা বড় জানলা করা হয়েছে, সেই জানলাটা হাফ বন্ধ হাফ খোলা। আমি বড় জানলা তো একটা বন্ধ একটা খোলা, তো ওইটুকু দিয়ে কতটুকু হাওয়া বাতাস দেয়। আর চারিদিকে ঘর বাড়ি হয়ে গেছে, আর এত পরিমাণে রোদ লাগে, ঘরের আশপাশে গাছপালা সেরকম কিছু নেই, প্রচুর রোদ লাগে বাড়িতে। তো যার জন্য এত গরম হচ্ছে মানে সকালবেলা পরেই ছাদের ঘরটা ঠান্ডা হয়ে যায়। সকাল থেকে ছাদের ঘরটা থাকি, সকাল থেকে এখন সূর্য পর্যন্ত বিকেল পর্যন্ত ছাদের ঘরটা থাকি। দুপুরের পর থেকে প্রচুর গরম হয়ে যায় ছাদের ঘরটাও, তো ছাদের ঘরটাও থাকি দুপুরের টাইমটা। আর আবার সন্ধ্যের পর থেকে ওই ঘরে থাকা হয়, অ্যাডভেস্টারের ঘরে। অ্যাডভেস্টারটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, কিন্তু এতটাই গরম পড়ে গেছে, এতটাই গরম পড়ে গেছে, অ্যাডভেস্টারে ঠান্ডা হচ্ছে না, ঘরে ঠান্ডা হচ্ছে না, ভীষণ গরম হচ্ছে। আমাদের এত কষ্ট হচ্ছে, বাচ্চা মানুষ বলতে পারে না, ওরও হয়তো অসুস্থ হচ্ছে, ওই জন্য ঘুমোতে পারছে না। ভীষণ গরম, ভীষণ গরম। তোমাদের ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই জানিয়ে। জানি সবার সব জায়গায় একই টেম্পারেচারে কীরকম গরম, তবুও বলছি এমন গরম পড়েছে জানিয়ে। এত গরম পড়েছে মানে মানে বলার মতো জায়গা নেই যে এত গরম পড়েছে। ওই গরমের মধ্যে সমস্ত কাজ থাকতে হচ্ছে, আবার আদৌ জাগতে হচ্ছে। তো শরীর খুবই মানে নার্ভাস হয়ে আছে। তো তোমাদের সঙ্গে কথা বলছি মানে খুবই কষ্ট হচ্ছে, নার্ভাস লাগছে। তবু তোমার সঙ্গে কথা বলে একটু মনে জোর পাই, ভিডিও দিই, ভিডিও করি, তার জন্য একটু ভালো লাগে, মনে হয় যে একটা কাজ করছি, একটা কাজের মধ্যে আছি। তার জন্য একটু কষ্ট হলেও তোমাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি, একটু শেয়ার করার চেষ্টা করি, কেননা এটা একটা কাজের মধ্যে থাকি। তো তার জন্য মানে কষ্টটা ক্ষণিকের জন্য ভুলে থাকি। তো চলো, চাটা আমার ফুটে যাচ্ছে, চাটা দেখে নামিয়ে নিই। সকালবেলা দেখলাম বেসিনে একটা, ঠিক আছে তোমাদেরকে বলবো বলে মনে নেই, এত বড় বিচি মানে তেঁতুলের বিচি যেটা বলে, লাল টকটক করছে। তো বেসিনে দেখি, বাসনের মধ্যে দেখি, বাসনের বাইরে বেসিনের ভিতরে এত বড় বিচি। আর দাদাভাইকে বললাম, দাদাভাই সেটা আবার মানলো, বলে এত বড় বিচি, আমরা তো নিচে গরমে শুচ্ছি, মশারি ছাড়া নিচে শুচ্ছি, আর মশারি ছাড়া শুচ্ছি, তো এত বড় বিচি বাড়ছে। তো বলে বললাম, বলতে সাঁড়াশি দিয়ে মারলো, ফাঁসি দিয়ে ধরলো, তখন ভিতরে মেশিনের ভিতরে মারা যাবে না, মেশিন ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে, ওই জন্য আমি ফাঁসি দিয়ে ধরে বাইরে নিয়ে গিয়ে মারলো।
তো মারার পরে সাঁড়াশিটা নোংরা হয়ে আছে। তো ওই সাঁড়াশিটা এটা দিয়ে নামাচ্ছি বলে তোমাদেরকে, কাপড় দিয়ে নামাচ্ছি বলে তোমাদেরকে গল্পটা করলাম যে এরকম বড় একটা নিচে বেরিয়েছিল সকালবেলা, তারা ওই মারলো নিচেটাকে, মেরে আর কাজে গেল। চলো চাটা খেয়ে মুখটা একটু ফ্রেশ করি, তারপরে আরও অনেক কথা হবে, অনেক কাজ হবে। সারাদিন পড়ে আছে, সবে 8:30 বাজে, এবং সারাদিনের মতন চলবে। চলো চাটা খেয়ে নিই। পেয়েছিস পেয়েছিস ফেলবি না, ঘরে পিঁপড়ে হবে। তো বন্ধুরা এখন সকালে সব কাজ ফাজ সেরে চা টিফিন করে রান্না বসে গেছে বললে ভুল হবে, রান্না হয়ে গেছে। রান্না করতে করতে আমি কুচিয়ে চান করে দিলাম, ছাদে জামা কাপড় জামা কাপড় মেলে এলাম। তো এখন হচ্ছে ঢেঁড়স আলু ভাজা, এই যে ঢেঁড়স আলু ভাজা হচ্ছে, আজকে বৃহস্পতিবার নিরামিষ। তো ঢেঁড়স আলু ভাজা হচ্ছে, আর এখানে মুখের ডাল হয়ে গেছে, এই যে মুখের ডাল হয়ে গেছে, মুখের ডাল করেছি। আর হচ্ছে মুগের ডাল, আর এখানে হচ্ছে ডাঁটা আলু বড়ি দিয়ে ঝিঙে দিয়ে তরকারি করেছি, নিরামিষ তরকারি। মেয়ে খুব ভালোবাসে নিরামিষ তরকারি খেতে। তো এই যে ডাঁটা আলু, এই যে ঝিঙে, এই যে বিউলি ডালের বড়ি, ডাঁটা আলু বড়ি দিয়ে তরকারি। শোনা, ডাঁটা আলু না, শোনা মাঝে তো বৃহস্পতিবার, ডাঁটা আলু বড়ি দিয়ে তরকারি, নিরামিষ তরকারি। এই তো ডাল, আর হচ্ছে ঢেঁড়স আলু ভাজা হচ্ছে, হয়ে গেছে প্রায়, নামাবো। ভাত হয়ে গেছে, রেখে দেবো। মানে হচ্ছে ঢেঁড়স আলু ভাজা হয়ে গেছে, আর ভাতের হাঁড়ি নামিয়ে নিয়েছি, ভাত হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে। তো চলো, আর আমার বড় পুচির জন্য এই যে এই দুটো ভাজা। বড় পুজো সামনে ছিল বলে আমি বলেছি আজকে ডাল ভাত খেতে হবে। বলেছি কী করবো, আজকে নিরামিষ ডাল ভাত খেতে হবে। তো এই যে ডিম দুটো বের করে রেখেছি, ওটা ভেজে দেবো। এই গ্যাস ভাত হয়েছিল, এই গ্যাসটা মুছিনি, এখনও রেখে দিয়েছি, কেন ডিমটা ভেজে দেবো। ডিম বের করে রেখেছি, ওকে সারপ্রাইজ দেবো বলে কিছু বলিনি, কারণ ওকে বলে দিলে এখন তাহলে সারপ্রাইজটা থাকবে না, ভাত খেতে বসলে তখন দেবো। শুভ দুপুর বন্ধুরা, খাবার নিয়ে বসে গেলাম, এখন বাজে 1:10। তো আমার প্রচুর ভাত বেড়ে দিয়েছি, ওই যে ডাল, মুখের ডাল আর ভাত, আর ওই সাইডে রেখে দিচ্ছি ডিম ভাজা, কারণ ও হচ্ছে নিরামিষ খেতে পারে না, ওর জন্য ডিম ভাজা হয়েছে। আর আমরা হচ্ছে আজকে নিরামিষ খাবো। তো আমাদের এই যে হাঁড়িতে ভাত রয়েছে, এখানে হচ্ছে মুখের ডাল, আর এখানে হচ্ছে ঢেঁড়স আলু ভাজা, আর এখানে হচ্ছে বড়ি আলু ডাঁটা দিয়ে নিরামিষ তরকারি। তো এই হচ্ছে আজকে রান্নার মেনু, বেশি কিছু করতে পারিনি, গরমের মধ্যে বেলা হয়ে গেছে। তো চলো, ভাত বেড়ে দিয়েছি, ভাতটা মাখিয়ে দিলেও খাবে, আর ওর দাদু এসে পড়বে এক্ষুনি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আবার দেখা হবে পরের ব্লগে।